আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বনি ইসরাইল জাতির মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল বারসিসা। ওই বুজুর্গ ব্যক্তি তিনি ছিলেন ওই সময়কার একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটা ওই বনি ইসরাইল জাতির মধ্যে ওই সময়কার গির্জায় 70 বছর ইবাদত করেছিল। 70 বছর ইবাদত করার পরে ওই বুজুর্গ বারসিসার শেষ পরিণতি কি হয়েছিল, ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আজকে সেই ঘটনাটা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ঘটনা বলা এবং আমাদের সকলকে শোনার জন্য তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা। সম্মানিত হাজরিন, আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করব। শুরুতেই আমি আপনাদের মাঝে বলে রাখতে চাই যে বুজুর্গ বারসিসা মূলত শয়তানের ধোঁকায় পড়ে তার যে 70 বছর ইবাদত করেছিল ওই সময়কার গির্জায়, সেই ইবাদতগুলো কিভাবে সে ধ্বংস করেছিল শয়তানের ধোঁকায় পড়ে, আমি আজকে আপনাদের মাঝে সেই ঘটনা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে ঘটনাটা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, চলুন আমরা মূল ঘটনায় প্রবেশ করি। ভাইরা আমার, বনি ইসরাইল জাতির মধ্যে একটা আবেদ ছিল, ইবাদতকারী ছিল, যার নাম ছিল বারসিসা। ওই বারসিসা নামক ব্যক্তিটা ওই সময়কার গির্জায় 70 বছর ইবাদত করেছিল। 70 বছর যাওয়ার পরে 3 ভাই ছিল ওই সমাজের মধ্যে। 3 ভাই আল্লাহর রাস্তায় তারা জিহাদে যাবে, যুদ্ধে যাবে। এই জন্য তারা ওই সমাজের লোকদেরকে তারা বলল, আমাদের একটা সুন্দরী বোন আছে, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে যেতে চাই, কিন্তু আমাদের এই সুন্দরী বোনের দায়িত্ব কে নেবে? আমাদের এই সুন্দরী বোনের দায়িত্ব কার কাছে আমরা দিয়ে যাব? ভাইরা আমার, ওই সময়কার লোকেরা এক বাক্যে বলে দিল, তোমাদের এই বোনের দায়িত্ব কাউকে দেওয়া যাবে না, কাউকে এই বোনের দায়িত্ব দেওয়া যাবে না। একজন আবেদ আছে, ইবাদতকারী আছে, তার নাম হলো বারসিসা। ওই বারসিসার কাছে তোমাদের বোনটাকে রেখে যাও। ভাইরা আমার, তারা ওই লোকজনের কথা মতোই চলে গেল ওই বুজুর্গ বারসিসার কাছে। বারসিসাকে গিয়ে বলল, আমাদের বোনকে আমরা তোমার কাছে রেখে আমরা জিহাদের ময়দানে যেতে চাই। ভাইরা আমার, বারসিসা যেহেতু আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত, এই জন্য সে প্রথমত ওই মহিলার দায়িত্ব নিতে চাইল না। ভাইরা আমার, প্রথম অবস্থায় ওই বারসিসা ওই মহিলার দায়িত্ব নিতে চাইল না। কেন? যদি মহিলার দায়িত্ব সেই বারসিসা নেয়, তাহলে তো ওই মহিলার সাথে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারে। এজন্য বারসিসা প্রথমত অন্তরে চিন্তা করলো সে ওই মহিলার দায়িত্ব নেবে না। ওই সময় বারসিসার অন্তরে হাজির হয়ে গেল, বারসিসার অন্তরে শয়তান হাজির হয়ে বলল, ও বারসিসা, এই মহিলার দায়িত্ব না নিয়ে যদি এই মহিলাকে তুমি সুন্দর পর্দার সাথে জীবন যাপনের ব্যবস্থা তুমি না করে দাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো তোমার উপর অসন্তুষ্ট হতে পারে। ভাইরা আমার, শয়তানের ধোঁকায় পড়ে ওই বারসিসা মহিলার দায়িত্ব নেওয়ার জন্য এক সময় রাজি হয়ে গেল। রাজি হয়ে বলল, আমার এখানে রাখা যাবে না, আমার একটা পুরনো বাড়ি আছে, আমার ওই বাড়ির মধ্যে তোমাদের বোনটাকে রেখে যাও। ভাইরা আমার, বারসিসার কথা মতো ওই 3 ভাই বারসিসার ওই পুরনো বাড়িতে তাদের বোনকে রেখে তারা জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে চলে যাওয়ার পর বারসিসা প্রথমত ওই মহিলার খাবার তার ওই পুরনো বাড়িতে নিয়ে দিয়ে আসতো, আর মহিলাটা বাহির থেকে খাবার নিয়ে ভিতরে নিয়ে খেয়ে নিত। এই সময় এইভাবে অনেক সময় যাওয়া শুরু করলো, এইভাবে অনেক দিন যাওয়া শুরু করলো।
শয়তান বারসিসার অন্তরের মধ্যে হাজির হয়ে বলল, ও বারসিসা, তুমি যে এই মহিলার বাহির থেকে খাবারটা দিয়ে আসো, বাহির থেকে চিৎকার চেঁচামেচি করো, এটা তো দেখতে খারাপ দেখা যায়, তাহলে তুমি কি করো? ওই মহিলার খাবারটা তুমি ঘরের ভিতরে নিয়ে দিয়ে আসো, আর তুমি দেখো ওই মহিলার হাল কুরসি কেমন আছে, মন্দ না খারাপ, ভালো নাকি অসুস্থ। ভাইরা আমার, শয়তান বারসিসাকে শুরুতে ধোঁকা দিতে লাগলো। ভাইরা আমার, দ্বিতীয়বারের মতো শয়তানের ধোঁকায় পড়ে ওই বারসিসা আবার ওই ঘরের ভিতরে নিয়ে খাবারটা নিয়ে দিয়ে আসলো। ভাইরা আমার, এইভাবে অনেকদিন যাওয়া শুরু করলো, অনেক দিন গেল, অনেক দিন এইভাবে অতিবাহিত হতে লাগলো। ভাইরা আমার, বারসিসা অন্তরের মধ্যে আবার তৃতীয়বার শয়তান এসে ওই বারসিসাকে ধোঁকা দিয়ে বলল, তোমার সাথে ওই মহিলার সাথে সুসম্পর্ক হয়ে গেছে, এখন তুমি তাকে ভোগ করতে পারো। ভাইরা আমার, 70 বছর যে ইবাদত করেছিল বুজুর্গ বারসিসা, শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলার সাথে বুজুর্গ বারসিসা এক সময় জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। জিনা করতে করতে এমন একটা সময় আসলো, মহিলার পেটের মধ্যে বাচ্চা ধরে গেল। এবার বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চা প্রসব হওয়ার পর বারসিসা মনে মনে ভাবলো, চিন্তা করলো, আমি তো এই মহিলার সাথে অনেক খারাপ আচরণ করেছি, অন্যায় করেছি, আমি যদি এই মহিলাটাকে এইভাবে রেখে দেই, হয়তো ওই 3 ভাই এসে আমাকে হত্যা করবে এবং কি তারা সমাজের মধ্যে বিচার দায়ী করবে। ভাইরা আমার, বারসিসা ওই ব্যক্তিটা এগুলো ভাবতে ভাবতে এক সময় ওই মহিলা আর তার ওই মহিলার সন্তানটাকেও হত্যা করে কবর দিয়ে ফেললো। ভাইরা আমার, বারসিসা ওই সময় ওই মহিলা এবং ওই মহিলার সাথে ওই তার সন্তানটাকেও হত্যা করে কবর দিয়ে ফেললো। ভাইরা আমার, অনেক দিন হয়ে গেল যখন সেই বোনের 3 ভাই তারা জিহাদের ময়দান থেকে ফিরে আসলো। ফিরে আসার পর তারা ওই বুজুর্গ বারসিসার কাছে গিয়ে বলল, ও বারসিসা, আমাদের বোনকে যে তোমার কাছে রেখে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, আমাদের বোন কোথায়? ভাইরা আমার, বারসিসা বলল, তোমাদের বোন অনেক অসুস্থ হয়ে পড়েছিল, আমি বাঁচাতে না পেরে তোমাদের বোনকে আমি দাফন করে দিয়েছি। ভাইরা আমার, ভাইরা বিশ্বাস করে নিল, বুজুর্গ মানুষ মিথ্যা কথা বলতে পারে না। তারা এটা ভেবে এই বারসিসার মিথ্যা কথাটাকে সত্যি কথা ভেবে তারা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলা ঘুমের মধ্যে এক ভাইয়ের স্বপ্নে শয়তান এসে বলল, বারসিসা, বারসিসা তোমাদের বোনকে হত্যা করে তার সাথে খারাপ সম্পর্ক করে তার একটা সন্তান জন্ম দিয়ে উভয়টাকে সে হত্যা করে সে কবর দিয়ে ফেলেছে। ভাইরা আমার, এই স্বপ্নটা দেখা মাত্রই ওই ভাইয়ের স্বপ্নটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। ওই ভাই সকাল হওয়ার মাত্রই অন্য 2 ভাইকে তারা ঘটনা বর্ণনা করলো। ঘটনা বর্ণনা করার পর ওই 2 ভাই বলল, আমরাও তো আজকে এই স্বপ্নটা দেখেছি। ভাইরা আমার, 3 ভাই যখন একমত পোষণ করলো যে না, আমরা তো 3 জনে এই স্বপ্ন দেখেছি। ভাইরা আমার, তারা এক মুহূর্ত দেরি করলো না, তারা দৌড়ে বুজুর্গ বারসিসার কাছে গিয়ে বলল, হে বারসিসা, তুমি তো আমাদের বোনকে হত্যা করেছো, তুমি তো আমাদের বোনের সাথে খারাপ সম্পর্ক করে তার সন্তান জন্ম দিয়ে তাকে তুমি উভয়টা তুমি হত্যা করে ফেলেছো। ভাইরা আমার, বারসিসা তাদের জবাবে না বললো, আমি তোমাদের বোনকে হত্যা করি নাই। ওই 3 ভাই বলল, না না না, আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না, আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না, আমরা তোমার কি করতে চাই, এবার আমরা 3 ভাই মিলে তোমার ঘরটাকে চেক দিতে চাই। ভাইরা আমার, 3 ভাই মিলে ওই বারসিসা বুজুর্গ বারসিসার ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে যাওয়ার পর তারা ঘরের এক সাইডে দেখতে পেল একটা কবরের মতো দেখা যায়, একটা উঁচু আসনের মতো দেখা যায়। তারা ওই 3 ভাই মিলে ওইটাকে খনন করে দেখতে পেল
তাদের বোনের সাথেও তাদের বোনকেও দাফন করে দেওয়া হয়েছে। আর ওই বোনের সাথে বোনের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকেও দাফন করে দিয়েছে। ভাইরা আমার, এবার 3 ভাই মিলে ওই সমাজের মধ্যে বিচার দাবি করলো। ভাইরা আমার, যখন সমাজের মধ্যে তারা বিচার নিয়ে গেল, পারসিসরা আমাদের বোনকে খারাপ সম্পর্ক করে এবং কি সন্তান জন্ম দিয়ে হত্যা করেছে। এইভাবে তারা ওই সমাজের মধ্যে বিচার নিয়ে গেল। বিচার নিয়ে যাওয়ার পর ওই সমাজের মানুষ ওই বারসিসাকে শোলে চড়িয়ে হত্যা করার বিধান দিয়ে দিল। ভাইরা আমার, যখন হত্যা করার বিধান দিয়ে দিল, ওই সময় আবার শেষবারের মতো শয়তান আবার বারসিসার অন্তরের মধ্যে চলে আসলো। চলে আসার পর ওই বারসিসাকে গিয়ে বলল যে এখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি ইবলিস শয়তান তোমার অন্তরের মধ্যে এসে আমি তোমাকে ধোঁকা দিয়েছি। বারসিসা, আমি যদি তোমাকে প্রথমতই রূপ ধারণ করে শয়তানের আকৃতিতে এসে যদি আমি তোমাকে ধোঁকা দিতাম, তুমি আমাকে দেখা মাত্রই বলতে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি আমার কাছ থেকে, আমি শয়তানের কাছ থেকে তুমি পানাহ চাইতে। এজন্যই আমি তোমার অন্তরের মধ্যে ঢুকে তোমাকে আমি ধোঁকা দিয়েছি। ভাইরা আমার, শয়তান বারসিসাকে ডাক দিয়ে বলল, তোমার এখন আমি একটা উপায় বলে দিতে পারি, তুমি যদি এটা করতে পারো, তুমি যদি আমার এই আদেশটাকে মেনে নিতে পারো, তাহলে হয়তো কি হতে পারে, তুমি এই হত্যা থেকে বেঁচে যেতে পারো। ভাইরা আমার, বারসিসা অন্তরে চিন্তা করলো, মনের মধ্যে ভাবলো, এতক্ষণ পর্যন্ত যখন শয়তানের ধোঁকায় শুনেছি, শেষবারের মতো শুনে দেখি এই হত্যা থেকে বাঁচতে পারি কিনা। ভাইরা আমার, ওই বারসিসা, বুজুর্গ বারসিসা শয়তানের ওই ধোঁকায় আবারও রাজি হয়ে গেল। রাজি হয়ে বলল, কি তোমার কথা তুমি বলতে পারো? ওই শয়তান বলল, তুমি যদি আমাকে সেজদা করতে পারো তাহলেই তোমাকে এই হত্যা থেকে আমি বাঁচাতে পারি। ভাইরা আমার, ওই বুজুর্গ বারসিসা এতই হতভম্ব হয়ে গিয়েছিল যে, এতই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল যে, হতভম্ব হয়ে দিশা না পেয়ে সেই সময় বারসিসা যে 70 বছর ওই সময়কার গির্জায় ইবাদত করেছিল, শয়তানের ধোঁকায় পড়ে শেষ মুহূর্তে সে শয়তানকে সিজদা করে ফেললো। ভাইরা আমার, সিজদা করার পর ওই শয়তান বলল, তুমি আমাকে সিজদা করেছো, বলো তো আমার উদ্দেশ্য ছিল তোমাকে ধোঁকা দেওয়া, আমার উদ্দেশ্য ছিল, আমি আমার উদ্দেশ্য হাসিল করে ফেলেছি। আমার কাজ ছিল তোমাকে ধোঁকা দেওয়া, তোমার ওই ঈমান নষ্ট করা। তুমি যে 70 বছর ইবাদত করেছিলে, গির্জার মধ্যে ইবাদত করেছিলে 70 বছর, আমার উদ্দেশ্য ছিল তোমাকে ধোঁকা দেওয়া। আমার কাজ আমি হাসিল করে ফেলেছি। এবং এখন কি করো, তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই। ভাইরা আমার, এইরকম করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শয়তান বারসিসার মনের মধ্যে ধোঁকা দিয়ে শেষ পর্যন্ত সে ওই বারসিসাকে, শয়তানকে তাকে সিজদা করালো এবং কি তার কাছ থেকে যত ঈমান ছিল, নেকি ছিল, সেটা সে নষ্ট করে ফেললো। লাস্ট মুহূর্তে ওই শয়তান, ওই বারসিসা বুজুর্গ ব্যক্তিটা বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিল। ভাইরা আমার, শেষ পর্যন্ত ওই বুজুর্গ বারসিসা পৃথিবী থেকে বেঈমান হয়ে মারা গেল। ভাইরা আমার, বেঈমান হয়ে শয়তানের ধোঁকায় পড়ে বারসিসা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। ভাইরা আমার, আমি আপনাদের মাঝে এতক্ষণ এই ঘটনার মধ্যে যেটা বোঝাতে চেয়েছিলাম যে, শয়তানের ধোঁকায় পড়ে একজন আবেদ ইবাদতকারী বুজুর্গ বারসিসা কিভাবে তার এই 70 বছরের জিন্দেগির ইবাদত সে এক মুহূর্তে কিভাবে নষ্ট করে ফেললো, এটাই ছিল আমাদের
আমার মূল উদ্দেশ্য, বয়ানের মূল উদ্দেশ্য ছিল যে এই জিনিসটা আপনাদের বোঝানো। ভাইরা আমার, আমি কতটুকু বোঝাতে পারলাম কি পেরেছি না কতটুকু পেরেছি আমি জানি না। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমাদের সব সময় সর্বক্ষেত্রে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা আমাদের সকলে জিন্দিগিটাকে বাস্তবায়ন করে বাকি জিন্দিগিটুকু শয়তানের থেকে দূরে থেকে বাকি জিন্দিগি পরিচালিত করার তৌফিকটুকু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমার আপনার সকলের নসিবে দান করুন। সকলে বলুন আমিন।